আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও। এই ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটির শিরোনাম দেখেই আপনারা বুঝতে পারছেন। মূলত বেশি নাম্বার পেয়েও প্রাইমারি চাকরি হয় না দুটি কারণে। অনেক শিক্ষার্থী জানতে চান যে স্যার বা ভাইয়া, যে গতবারও ভাইবা দিয়েছি কিন্তু চাকরি হয়নি, এজন্য কিন্তু অনেকে হতাশ হয়ে যায় এবং অনেকে বলেন যে স্যার, ভালো নাম্বার, একটা নাম্বার পেয়েছি কিন্তু চাকরি হচ্ছে না। বারবার ভালো নাম্বার পাচ্ছি, চাকরি হচ্ছে না। ভাইবা দেওয়ার পরেও চাকরি হচ্ছে না। আসলে মূল কারণটা এখানে, হ্যাঁ, কি কারণ জানেন? এটা নিয়েই আলোচনা করার মূল উদ্দেশ্য এই ভিডিওতে, যে এটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন মূল আলোচনায় যাই। যে আমি ২টি কারণ নিয়ে এখানে বলে দিয়েছি, যে ২টি কারণ, যে ২টি কারণ নিয়ে মূলত এখানে আমরা আলোচনা করব। যে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ২টি কারণের জন্য আপনারা বেশি নাম্বার পেয়েও কিন্তু প্রাইমারি চাকরিটি আপনার নাও হতে পারে। এর প্রথম কারণ হচ্ছে, দেখেন, উপজেলা উপজেলা পর্যায়ে যাদের উপজেলা পর্যায়ে কোটা বেশি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কোটা বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি? এখানে কোটা বলতে মূলত যা বিজ্ঞান পার্সেন্টের যাদের যে 20% কোঠা রয়েছে, এই 20% কোঠার কথা বলছি। এবং অর্থাৎ যে উপজেলাতে এই কোঠার পরিমাণ বিজ্ঞানের জন্য বেশি রয়েছে, আ এবং শূন্যপদ কম থাকলে, অথবা যদি ওই উপজেলাতে শূন্যপদ যদি 10টি বা 15টি 10টি বা 15টি থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে শূন্য পদের তুলনায় প্রার্থী বেশি হবে এবং আপনি হচ্ছে বেশি নাম্বার পেয়েও কিন্তু চাকরি পাবেন না। এক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বেশি হবে এবং সেখানে চাকরি পেতে কিন্তু অনেক নাম্বার লাগবে। আ যদি মনে করেন আপনার উপজেলাতে ১০টা বা ২০টা এরকম কোটা আছে, অর্থাৎ এক্ষেত্রে আপনার ৫০-৫৫ পেলে যে চাকরি হবে, বিষয়টা কিন্তু এরকম হবে না। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক নাম্বার বেড়ে যাবে। যেমন আপনার ৭৫, ৭৭ বা ৮০ লেগে যেতে পারে। যে সকল উপজেলাতে এরকম কোটা বা হচ্ছে বিজ্ঞান কোটার সংখ্যা বেশি রয়েছে, তাদের জন্য। যদি আপনার উপজেলা পর্যায়ে এরকম কোটার সংখ্যা যদি বেশি থাকে, অর্থাৎ তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। এটা আপনারা কিন্তু বুঝতে পারলেন। আমরা এর পরের ভিডিওতে যে উপজেলা কেন্দ্রিক যে বিশ্লেষণটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। আর ২ নম্বরটি হলো, দেখুন এখানে সদরে, যে সদরের বিষয়, অর্থাৎ প্রত্যেকটা জেলায় আপনারা জানেন যে প্রত্যেকটা যে সদর উপজেলায় কিন্তু আসন সংখ্যা কম থাকে। এটা আপনারা জানেন, কিন্তু আপনারা কিন্তু অনেকেই জানেন না। অনেকেই, আমি বলতে পারি যে অনেকেই জানেন না যে এই সদর উপজেলাতে এই শূন্যপদ সংখ্যা কেন কম থাকে? কেন কম থাকে এবং বেশি নাম্বার পেয়েও কিন্তু চাকরি হয় না? এটি কেন হয় না? সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো এখন। যে দেখুন, যে সদরে উপজেলাতে যারা মূলত বসবাস করেন, আম তাদের মধ্যে কিন্তু স্টুডেন্ট ভালো সংখ্যা পরিমাণ একটু বেশি, ভালো সংখ্যা পরিমাণ বেশি। এটা মূল কারণ নয়। মূল কারণ, ১ নাম্বার মূল কারণ হলো যে সদর উপজেলাতে কেন ভালো নাম্বার পেয়ে চাকরি হয় না? এটার মূল কারণ হলো যে যারা গ্রামে চাকরি করেন, যেমন আমরা যারা গ্রামে চাকরি করে, অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক, টিচার হিসেবে যারা গ্রামগুলোতে চাকরি করে, তারা কিন্তু কি করে? আ আপনি পড়াশোনা করেন, আপনারও কিন্তু ইচ্ছা করে যে আমি চিরদিনই শহরে থাকবো। অর্থাৎ গ্রামের মানুষের সামনে যাব না, তাদের সাথে চলাফেরা করব না, ভালো লাগে না। এরকম অনেক কিন্তু আছে, বা যে আপনার ছেলেমেয়েকে আপনি মানুষ করবেন, এজন্য আপনাকে শহরে থাকতে হবে যাতে ভালো প্রাইভেট আপনার ছেলেমেয়েদেরকে ব্যবস্থা করে দিতে পারেন। এজন্য কিন্তু অনেকে কি করে? শহরে চলে যায়। তাহলে যদি মনে করেন শহরে কিন্তু সহজে যাওয়া যায় না। শহরে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে লবিং পর্যন্ত করে। লবিং পর্যন্ত করে তারা কিন্তু শহরে চলে যায়। শহরে গেলে কি হবে? সদর উপজেলার মধ্যে যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, সেখানে যে শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদ সংখ্যা কিন্তু কি হবে? কমতে থাকবে। ঠিক কিনা বলুন? সেই শূন্য পদ সংখ্যা কিন্তু কমতে থাকবে। আর সেই সদর উপজেলায় এরকম শূন্য পদ সংখ্যা যদি কমে যায়, তাহলে সেখানে কিন্তু শূন্য পদ সংখ্যা কম হয়ে গেল। তাহলে কিন্তু আপনারা এমনিতেই বুঝতে পারছেন যে তাহলে কিভাবে যে সদর উপজেলাগুলোর যে প্রাইমারি শিক্ষক রয়েছে, সেখানে সেই শিক্ষকগুলোর যে শূন্য পদ সংখ্যা কমে যায় এবং যে সদরের ছেলেমেয়েরা অনেক নাম্বার পাওয়া সত্ত্বেও কিন্তু তারা এইখানে হচ্ছে ভালো রেজাল্ট করতে পারে না এবং তারা কিন্তু এই চাকরিটি হতে কি করে? চাকরিটি থেকে কিন্তু হাতছাড়া হয়ে যায়। এখন আপনাদের জানাবো যে আমরা ছোটকাল থেকে কিন্তু একটা জিনিস পড়ছি, যে নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার। আসলে বন্ধুগণ, এরকমটি নয়। আমি বলি যে ইনফরমেশন ইজ পাওয়ার।
তাই বলবো যারা পড়াশোনার পাশাপাশি চাকরি প্রিপারেশন নিচ্ছেন বা অনার্স শেষ করে যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা পড়াশোনার পাশাপাশি আপনার সকল চাকরির বিষয়ে যে সকল ধরনের ইনফরমেশন আপনাদের আহরণ করা প্রয়োজন আপনাদের জানা থাকতে হবে। এ যুগে এসে যদি ইনফরমেশন আপনার কাছে না থাকে, শুধু পড়াশোনা করে যাবেন, দেখবেন অনেক কিছু থেকে আপনি হাতছাড়া হয়ে যাবেন। তাই বলবো এগুলো পড়াশোনার পাশাপাশি আপনাকে অবশ্যই আয়ত্ত রাখতে হবে। চাকরি প্রিপারেশনের সময় যদি আপনি কোনো ধরনের ভুল করে বসেন, সেটা কিন্তু আর উত্তরণের সময় থাকে না, অর্থাৎ সেটা ভুলই হয়ে যায় এবং এর জন্য কিন্তু আপনার জীবনে বড় ধরনের প্রায়শ্চিত্ত করতে হতে পারে। তাহলে আশা করি বুঝতে পারছেন এবং পরবর্তী সময়ে যখন অ্যাপ্লাই করবেন, তখন এগুলো মাথায় রেখে অ্যাপ্লাই করবেন যাতে এগুলো আপনারা কখনো ভুল না হয়। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমরা আপনাদের জন্য সামনে যে 19তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য যে একদম ফ্রি ফাইনাল মডেল টেস্ট প্রদান করব এবং সাজেশনও প্রদান করব সেই সাথে। তাই বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে দুইটি আমরা ভিডিওতে মূল কারণ দেখালাম, যে উপজেলা পর্যায়ে কোটা সংখ্যা বেশি এবং শূন্যপদ কম, এছাড়াও যে সদর উপজেলার মধ্যে রয়েছে, সদর উপজেলার মধ্যে রয়েছে যে অনেক শিক্ষকগণ এইভাবে এসে শূন্যপদ সংখ্যা কমায় দিচ্ছে, এটা কিন্তু একটা বড় আলোচনার বিষয়। আপনারা এগুলো মাথায় রাখবেন এবং যারা যখন প্রাইমারি চয়েস দিবেন, তারা অবশ্যই যে এই সদর থেকে বাইরে গিয়ে এপ্লাই করা যায় কিনা সেটি আপনারা দেখবেন। এটি কিন্তু করা যায়। অনেকে আছে যে আমার দাদার বাড়ি গ্রামে কিন্তু আমি থাকি শহরে, সেজন্য কিন্তু আমরা সদরের বাসিন্দা হয়ে গেছি, বিষয়টা এরকম না। আপনারা ওইভাবে ওই পর্যায়ে গিয়ে আবেদন করার চেষ্টা করবেন। এই ছিল মূলত অ এই ভিডিওর মূল উদ্দেশ্য। অর্থাৎ বেশি নাম্বার পেয়েও প্রাইমারি চাকরি হয় না। কেন সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যে 20% 20% বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য রয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা, উপজাতি এবং প্রতিবন্ধীদেরও এখনো কোঠা রয়েছে মোট 7%। এগুলো এগুলো আগে যদি ফুলফিল করা হয়, এগুলো আগে ফুলফিল করার পরে দেখবেন যে আপনার সদর উপজেলাতে দেখবেন যে বেশি শূন্যপদ নাই, হয়তো 2-4 টি শূন্যপদ বেঁচে থাকবে বা অন্যান্য উপজেলাতেও বেশি শূন্যপদ থাকবে না। এজন্য কিন্তু বেশি নম্বর পেয়েও আপনারা চাকরি পাবেন না। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে এটিকও ধারণা আপনাদের ক্লিয়ার হয়েছে। সবার জন্য শুভকামনা। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।